জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে জঙ্গিপুরে তৃণমূলের বিশাল মিছিল। সিপিএম, কংগ্রেস, বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন 700 জন। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের ওপর লাগাতার লাঞ্ছনা, হেনস্থা ও শারীরিক মানসিক অত্যাচারের প্রতিবাদে বুধবার জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিজেপি শাসিত রাজ্যে যেমন উড়িষ্যা, আসাম, ছত্তিশগড় ও দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের ওপর চলতে থাকা অত্যাচারের বিরুদ্ধে সরব হলেন দলের নেতাকর্মীরা। পরিযায়ী শ্রমিকদের ওপর চলতে থাকা অত্যাচারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে পায়ে হেঁটে প্রতিবাদ জানানোয় সামিল হয়েছেন রাজ্যের সর্বস্তরের তৃণমূল নেতৃত্ব। সেই আহ্বানে সাড়া দিয়ে একই সময়ে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় প্রায় 3 কিলোমিটার দীর্ঘ এক প্রতিবাদ মিছিল। মিছিলটি শুরু হয় জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এবং অংশগ্রহণকারীদের ঢল দেখে তা এক জনজোয়ারে রূপ নেয়। মিছিলে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি খলিলুর রহমান, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, বিধায়ক ইমানি বিশ্বাস, বিধায়ক আমিরুল ইসলাম, বিধায়ক মনিরুল ইসলাম, পৌরপিতা মফিজুল ইসলাম, 4 নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব, বিকাশ নন্দন, সুভাষ লালা, মোহাম্মদ ফুরকান সহ একাধিক নেতৃত্ব। এছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি, কাউন্সিলর, ব্লক সভাপতি, অঞ্চল নেতৃত্ব ও বুথ স্তরের কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মিছিল শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়, যেখানে একাধিক বক্তা বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ করেন। বক্তাদের দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিকল্পিতভাবে বাঙালি শ্রমিকদের টার্গেট করা হচ্ছে। এটা শুধু অর্থনৈতিক নয়, জাতিগত ও সামাজিক বৈষম্যেরও প্রতিচ্ছবি। প্রতিবাদ সভায় গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল সিপিএম, কংগ্রেস ও বিজেপি ছেড়ে প্রায় 700 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ খলিলুর রহমান। তিনি জানান, তৃণমূল কংগ্রেস এখন শুধু একটি রাজনৈতিক দল নয়, বাংলার মানুষের রক্ষা কবচ। আজকের এই যোগদান জঙ্গিপুরে দলের অবস্থানকে আরও শক্তিশালী করবে। সভা থেকে শহীদ স্মরণে 21শে জুলাই ধর্মতলা সমাবেশে যোগদানের বার্তা দেন সাংসদ খলিলুর রহমান। এই বার্তা তুলে ধরা হয় যেন বাংলার প্রতিটি কোণ থেকে সাধারণ মানুষ ধর্মতলার মহাসমাবেশে অংশ নিয়ে বিজেপির অপশাসনের বিরুদ্ধে আওয়াজ তোলেন। এই প্রতিবাদ মিছিল এবং যোগদান অনুষ্ঠানের মাধ্যমে জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে আরও সংগঠিত ও মনোবলপূর্ণ হয়ে উঠল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। 16 জুলাই বাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে গিয়ে যেভাবে উৎপীড়ন হচ্ছে, বিশেষ করে উড়িষ্যা, আসাম, ছত্তিশগড় বা দিল্লির কিছু এলাকায় বা মহারাষ্ট্রের কিছু এলাকায়, তার প্রতিবাদে আমাদের জননেত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কলকাতার রাজপথে যে হেঁটে যে প্রতিবাদ জানাচ্ছেন, আমরাও প্রতিটি বাংলার সাংগঠনিক জেলায় প্রতিটি বিধায়ক, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে পৌরপিতা, উপপৌরপিতা, কাউন্সিলর, সর্বস্তরের নেতৃত্ব, এমনকি যারা শিক্ষিত গুণী সমাজ, তিনারাও শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বই আজকে হেঁটে আমরাও আমাদের মুখ্যমন্ত্রী, আমরা তিনারকে উৎসাহ দেওয়া, তিনাকে পাশে থাকার আমরাও জঙ্গিপুর সাংগঠনিক জেলায় হেঁটে তা করলাম। আমরাও সেই প্রতিবাদটা জানালাম। আজকে এই প্রতিবাদ সভায় আমাদের জেলার একমাত্র নেত্রী সম্মানীয় আখরুজ্জামান সাহেব, তিনি নেতৃত্ব দিয়ে আমাদেরকে সকলকে নিয়ে চলেছেন। সেই সঙ্গে বিধায়ক মনিরুল ইসলাম, আমিরুল ইসলাম, ইমানি বিশ্বাস, মোহাম্মদ আলী সাহেবও সঙ্গে ছিলেন এবং পৌরপিতা মফিজুল ইসলাম, পৌরপিতা সন্তোষবাবু এবং বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি, বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতিবৃন্দ, শাখা সংগঠনের জেলা ব্লক সভাপতিবৃন্দ, সকল নেতৃত্ব, সেই সঙ্গে মিডিয়া সহ পুলিশ প্রশাসনের সকলেই ছিলেন। সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিন তৃণমূল কংগ্রেস এইভাবে ঐক্যবদ্ধভাবে থেকে মানুষের কাজ করছে এবং করবে। আজকে কতটা পথ হাঁটলেন? আজকে কতটা পথ হাঁটলে? বলতে হয় 3 কিলোমিটার। ঠিক আছে। আজকে যোগদান কতটা জন করলো? প্রায় সব মিলিয়ে 700 জনের। ধন্যবাদ। এবং একটা বিষয় আপনাদের আরও জানিয়ে রাখি আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে আগামী 21শে জুলাই যে মানুষের যে ভোট,
সুরক্ষিত করার লক্ষ্যে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাইটার্স অভিযানের ডাক দিয়েছিলেন 21শে জুলাই 1993 সালে, সেই দিনকে 13 জন শহীদ হয়েছিলেন। তিনাদের স্মরণসভা প্রতি বছর আমাদের মুখ্যমন্ত্রী ডাক করে যাচ্ছেন। কাজে আবারও আগামী 21শে জুলাই সেই স্মরণসভা আসছে। সেই স্মরণসভাতে ওই 13টি পরিবারের তিনাদের বাড়ির পরিজনরা, সদস্যরা সেই মঞ্চে উপস্থিত থাকবে। কাজে আমাদের মুখ্যমন্ত্রী যে মানবিক, এখনও তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, পরিবারের সদস্যদেরকেও তিনি ডেকে মঞ্চে এসে সম্মান দিচ্ছেন। সেই সঙ্গে আমাদের কোনো জেলার কোথাও যদি কোনো পরিযায়ী শ্রমিক হোক বা জেলার মধ্যে কোনো আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটে মারা যায়, সেখানেও আমাদের নেতা নেতৃত্ব বা আমাদের মন্ত্রীদেরকে পাঠিয়ে সমবেদনা জানাচ্ছে। এই হচ্ছে মানবিক দিক। সব দিক দিয়ে আমাদের নেত্রী 21শে জুলাই ধর্মতলার ডাক দিয়েছেন। আমরা সকলকেই আপনাদের মাধ্যমে 21শে জুলাই ধর্মতলায় পৌঁছানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি।